শবে বরাতের নামাজ কত রাকাত, আমল কি কি, রোজা কয়টি, হালুয়া রুটি খাওয়া যাবে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। তো আমরা মূল আলোচনায় চলে যাব, তার পূর্বে প্রয়োজনীয় একটি বিজ্ঞাপন। শাইখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নতি গিফট বক্স। এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি, একটি তাসবিহ, একটি আতর, একটি মেসওয়াক, মা বোনদের জন্য এক জোড়া করে হাত মোজা, এক জোড়া করে পা মোজা এবং একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে 1000 সুন্নত সম্বলিত একটি কিতাব। গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র 490 টাকায়। নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শবে বরাতের নামাজ কত রাকাত, আমল কি কি, রোজা কয়টি, হালুয়া রুটি খাওয়া যাবে কিনা? দেখুন, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি বছর পরে আবার শবে বরাত পবিত্র এই ফজিলতপূর্ণ রাতকে সামনে নিয়ে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। অনেক মানুষ ইতিপূর্বে ইন্তেকাল করেছেন যারা গত বছর শবে বরাতের আমল করতে পেরেছে, কিন্তু এই বছর আর তারা নেই দুনিয়াতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য আলহামদুলিল্লাহ। দেখুন, শবে বরাত, হাদিসে এই শবে বরাতের নাম যেটা বলা হয়েছে সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্যরাত্রি। 15 তারিখের যেই রাত্র হয় এটা হলো শবে বরাত। আর শবে বরাত সব শব্দের অর্থ হলো রাত, আর বারাআতুন মানে হলো মুক্তি, মুক্তির রাত। তো এই শব্দের মাধ্যমেই বোঝা যায় শবে বরাতের তাৎপর্য কতটুকু। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন। কেননা হাদিসের মধ্যে আছে, যখন সূর্য অস্ত যায় এই রাতের শবে বরাত যখন শুরু হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসে। এরপরে ডাকতে থাকেন যে, হে বান্দা, কে আছো মাফ চাবে, মাফের প্রয়োজন, গুনাহ করেছো, ভুল পথে চলেছো, আমার কাছে বলো, আমি মাফ করে দেব। কে আছো রিজিকের প্রয়োজন, আমার কাছে বলো, আমি রিজিক দান করব। এভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন ফজর পর্যন্ত। যখন সুবে সাদিক হয়, সুবে সাদিক হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা এভাবে ডাকতে থাকেন। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারা, তোমরা এই রাতে নামাজ আদায় করো এবং তার দিন অর্থাৎ শবে বরাতের পরের যেই দিন, ওই দিন তোমরা রোজা রাখো। সুতরাং এই যে আমলগুলো আছে, এই আমলগুলোর বেশ কিছু নিয়ম, এক্ষেত্রেই প্রশ্ন করা হয়েছে, শবে বরাতের নামাজ আমরা পড়বো, রোজা রাখবো, রোজা কয়টি রাখবো, তারপরে শবে বরাতের আমরা আমল কি কি করব, নামাজ কি কি পড়বো বা কয় রাকাত পড়বো, নিয়ম কি কি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, খুব খেয়াল করুন। দেখুন, হাদিসের মধ্যে যতটুকু আমরা এই শবে বরাত সম্পর্কে জানি সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাতে নামাজ আদায় অথবা রাত্রি জাগরণের কথা বলেছেন ইবাদতের মাধ্যমে, এবং পরের দিন রোজা রাখতে বলেছেন। এমনকি শাবান মাসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি নামাজ পড়তেন, যেহেতু সামনে রমজান। সুতরাং শবে বরাত উপলক্ষে যেই আমরা আমলগুলো করব, আমল কি কি? দেখুন, এই শবে বরাতের এই রাতে আমরা প্রথমত শবে বরাতের আগে গোসল করে নেওয়া ভালো। গোসলের অর্থাৎ যখন আপনি শবে বরাতের নামাজ যাবেন তার পূর্বে একটু গোসল করে নিতে পারেন। মোট কথা, একটু ফ্রেশ হয়ে যাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে তারপরে আপনি এই রাতকে যাপন করার জন্য, রাত্রি জাগরণের জন্য প্রস্তুতি নিতে পারেন। এরপরে আপনি এই সময় আরেকটা প্রস্তুতি হলো, এই সময় বা এই রাত উপলক্ষে, এই রাতের এই শবে বরাতের আগে থেকে যে কোনো ধরনের গুনাহ, যে কোনো ধরনের গুনাহ, আপনি হয়তো আগে গুনাহ করেছেন, আপনি হয়তো আগে বেপরদায় চলেছেন, কিন্তু শবে বরাতের আগ থেকে না, আমি এখন থেকে আর বেপরদায় চলব না। নামাজ হয়তো আপনি আগে পড়েননি, কিন্তু শবে বরাতের আগ থেকে না, এই শবে বরাত চলে এসেছে, আমি নামাজ ছাড়ব না। এভাবে শবে বরাতের আগে আপনি কোরআন তিলাওয়াত হয়তো করেনি, না, শবে বরাত চলে এসেছে, এখন আমি কোরআন তিলাওয়াতের উপর আমল করব। এভাবেই শবে বরাত উপলক্ষে নিজেকে প্রস্তুত করা যায়। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, এমন এক পবিত্র ফজিলতময় রাত আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং এই রাতকে পরিপূর্ণ কাজে লাগানো চাই এবং এই রাতে পরিপূর্ণ এই রাতকে নিজের ফায়দার জন্য, আখিরাতের ফায়দার জন্য, দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য যেন কাজে লাগাতে পারি, এইভাবে প্রস্তুতি নেওয়া চাই। সেক্ষেত্রে গোসল করে তারপরে আপনি প্রস্তুতি নিতে পারেন এবং ওই রাতে আপনি কোরআন তেলাওয়াত, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হলো কোরআন তেলাওয়াত। আপনি হয়তো আগে কোরআন তেলাওয়াত করেননি, তো বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, কোরআন যতটুকু পারেন ততটুকু বারবার পড়ুন। তেমনিভাবে আরেকটি আমল হলো ইস্তেগফার। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ডাকতে থাকেন, একটা আলাদা ডাক আল্লাহ তাআলা এভাবে দিতে থাকেন যে কার কার মাফ চাওয়ার প্রয়োজন, কে কে মাফ চাও, আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দেব। এজন্য জীবনের যত ভুল ত্রুটি আছে, গুনাহ আছে,
এগুলোর জন্য এই রাতে বিশেষভাবে ক্ষমা চাওয়া, এটি এই রাতের একটি প্রতিপাদ্য এবং করণীয় আমল। আরেকটি আমল হলো এই রাতে আমরা কবর জিয়ারত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ওই রাতে কবর জিয়ারতের কথা বর্ণিত আছে। এই জন্য পুরুষরা মহিলাদের জন্য রাতে কবর জিয়ারতে যাওয়ার প্রয়োজন নেই, বা মহিলাদের জন্য কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করা এটা বিভিন্ন ফিতনার কারণ হতে পারে। তো পুরুষরা এই রাতে কবর জিয়ারতে যাবে, কবর জিয়ারত করবে এবং মুর্দা ব্যক্তির জন্য, আত্মীয় স্বজনের জন্য যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করবে। এটি একটি গুরুত্বপূর্ণ আমল। এবং এই রাতের আরেক আমল হলো এই রাতে আমরা নামাজ আদায় করব, নামাজ পড়তে হবে। এখন কি নামাজ পড়ব? দেখুন, এই রাতে যে মাগরিবের সময় তো মাগরিবের নামাজ, এশার সময় তো এশার নামাজ, হ্যাঁ, কিন্তু অতিরিক্ত আমরা কি নামাজ? অতিরিক্ত দুই ধরনের নামাজ আমাদের পড়া যায়, খুব খেয়াল করে বুঝুন। দুই ধরনের নামাজ, একটি হলো এই রাত উপলক্ষে আমরা বেশি বেশি নফল নামাজ পড়ব, বেশি বেশি নফল নামাজ। এটা নির্ধারিত নয়, কয় রাকাত এটা নির্ধারিত নয়। শবে বরাত উপলক্ষে নির্ধারিত কোনো নামাজ নেই, আপনি যত বেশি পড়তে পারেন। এবং আপনি প্রয়োজনে 2 রাকাত পড়েন, 2 রাকাতে আপনি যদি হাফেজ হয়ে থাকেন, কোরআনুল কারীম অনেক আপনি শিখেছেন, তাহলে আপনি এই 2 রাকাত নামাজে সারা রাত কাটিয়ে দেন, সমস্যা নেই। সিজদা, লম্বা সিজদা করেন, সিজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে কাঁদেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, মাফ চান। সিজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের গুনাহের কথা মনে পড়ে আল্লাহর তাসবিহ পড়তে পড়তে, সুবহান রাব্বিয়াল আলা পড়তে পড়তে আল্লাহ তাআলার কাছে মাফ চান। এইভাবে নিজের সময়টাকে এই রাতে ব্যয় করতে হবে। ওই যে আমরা যেগুলো করি, ওয়াজ মাহফিল করতে করতে রাত 1টা-2টা বাজায়, এরপরে গিয়ে ঘুম, ফজরের নামাজ আর হয় না। না রে ভাই, এই রাত্রিতে তো এই জন্য এইভাবে কাটানোর জন্য এই রাতে আপনি আমল করে কাটান। হ্যাঁ, ওয়াজ নসিহত হতে পারে, এই রাতের দিক নির্দেশনা এর সম্পর্কে কিছুটা আলোচনা হতে পারে, কিন্তু রাত ভোর করে অথবা গভীর রাত পর্যন্ত আলোচনা করে এরপরে আপনি গিয়ে ঘুমালেন, ফজরের নামাজই কাজা হয়ে গেল, এটা কি এই রাতের কি প্রতিপাদ্য আপনি পালন করলেন, কি ফজিলাত আপনি বুঝলেন? সুতরাং এইটা না, কিছু আলোচনা করে ইমাম সাহেব বা যিনি বক্তা থাকবেন তিনি কিছু আলোচনা করে দিক নির্দেশনা দিয়ে দিবেন। এরপরে এই রাতে বেশি বেশি নামাজ, নফল নামাজ পড়া চাই। এবং নফল নামাজে রুকুটা লম্বা করুন, সিজদাটা লম্বা করুন, এরপরে বেশি বেশি তিলাওয়াত করুন। সেটা আপনি যে কয় রাকাত পড়েন, নির্ধারিত অনেকে বলে 12 রাকাত, না, সম্পূর্ণ ভুল কথা। 12 রাকাত এই না, নির্ধারিত কোনো নামাজ নেই, আপনি যত বেশি পারেন নফল নামাজ। দ্বিতীয় আমল হলো এই রাতে আপনি, আরেকটি আমল হলো এই রাতে কাজা নামাজগুলো পড়বেন। ওমরি কাজা যেগুলো জীবনে হয়ে গিয়েছে, যেই নামাজগুলো পড়া হয়নি, আপনি বালেগ হওয়ার পরে যে নামাজগুলো আপনি পড়েননি, এই নামাজগুলো এই রাতে বেশি বেশি কাজা করা যায়। বেশি বেশি, যত বেশি আপনি আগাতে পারেন কাজা করে, অর্থাৎ কাজা নামাজ, জরুরি কাজা যেগুলো আছে, যেগুলো আপনি ছোটোবেলা থেকে হয়তো বালেগ হওয়ার পর থেকে পড়েননি, দীর্ঘদিন যাবৎ কাজা হয়ে আছে, ওই নামাজগুলো এই রাতে আপনি কাজা করতে পারেন। সেভাবে এক্ষেত্রে নিয়ত করবেন কীভাবে? হয়তো আপনার মনে নেই যে কোন দিনের কোন তারিখের ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছিল, জোহর কাজা হয়ে গিয়েছিল, কিভাবে নিয়ত করবেন এ সম্পর্কে কিতাবে আছে। আপনি এভাবে নিয়ত করবেন, আমি আমার জীবনের প্রথম ফজরের ফরজ নামাজ কাজা পড়ছি। সুন্নতের যেহেতু কাজা নেই, শুধুমাত্র 5 ওয়াক্ত ফরজের কাজা পড়বেন আর বেতেরের কাজা পড়বেন। সেক্ষেত্রে নিয়ত এভাবে করবেন যে আমি আমার জীবনের প্রথম ফজরের ফরজ নামাজ কাজা পড়ছি। এরপরে জোহরের সময় জোহরের নিয়ত, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা এবং বেতেরের সময় বেতের, প্রত্যেকটা নিয়ত করবেন আমি আমার জীবনের প্রথম। তো এটা যখন 5 ওয়াক্ত যখন হয়ে যাবে একদিনে, এরপরে আবার এভাবেই নিয়ত করবেন আমি আমার জীবনের প্রথম ফজরের ফরজ নামাজ কাজা করছি। কেননা যেটা আপনি কাজা করে ফেলেছেন সেটা তো হয়ে গিয়েছে, সুতরাং এখন যেটা আছে এটা আবার জীবনের প্রথম, সেই হিসেবে আপনি এভাবে কাজা করবেন। এবং এই রাতের আরেকটি আমল হলো যে এই রাতে যেহেতু আমরা বেশি বেশি নামাজ পড়ব, নফল নামাজ এবং কাজা নামাজগুলো পড়ব এবং কোরআন তেলাওয়াত করব, তবে এই রাতের পরিত্যাজ্য যেই বিষয়টি তিনি জানতে চেয়েছেন যে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা, এটা একটা বিদআত। হালুয়া রুটি এই রাতে খেতে হবে বা খাওয়ার কোনো প্রচলন, অনেকে হালুয়া রুটি খেতে গিয়ে বা বানাতে গিয়ে এই রাতে কোনো আমলই করতে পারে না। এই মহিলাদের জন্য বিশেষভাবে এই রাতটি খুবই একেবারেই একটা অনর্থক রাত হয়ে দাঁড়ায় এই হালুয়া রুটির পিছনে দৌড়াতে। এই জন্য এই রাতে বিশেষ কোনো খাবার দাবার উপলক্ষে, এই রাত উপলক্ষে করা যাবে না, খাবারের আয়োজন কোনো করা যাবে না। আপনি সাধারণভাবেই উদযাপন করুন, এই রাতটা জাগরণ করুন। সেক্ষেত্রে হালুয়া রুটি অথবা বিশেষ কোনো আয়োজন এগুলো করার দরকার নেই। আর যদি আপনি এটাকে ইবাদত মনে করে হালুয়া রুটি পাকান, তাহলে অবশ্যই গুনাহ হবে এবং বিদআত হবে।
এবং এই রাতের পরে অর্থাৎ রাত যখন এই রাত আপনি জাগরণ করলেন, এরপরে সাহারি করবেন, সাহারি করে পরের দিন রোজা রাখবেন। এই উপলক্ষে একটা রোজা তো এই উপলক্ষে রাখা যায়, যদিও জয়ীফ হাদিসের মাধ্যমে প্রমাণিত, কিন্তু তাও রাখা যায়। একটা রোজা রাখবেন, কিন্তু এটা যেহেতু 15 তারিখের রাত, তো আপনি 13, 14, 15 এর সাথে আরও 3টি আইয়ামে বীজের রোজা, আরও 2টি রোজা আগে থেকে শাবান মাসের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ, এই 3টি রোজা রাখবেন। এতে শবে বরাতের যে রোজা আছে সেটারও ফজিলত পাবেন এবং আইয়ামে বীজের রোজারও ফজিলত পাবেন ইনশাআল্লাহ।